তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরপর আলী আর মুআবিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। সামান্য মোতাবেক ইখতিলাফ শুরু হয়ে গেলেন। মুআবিয়া বলেন, আলী আগে উসমান গনির হত্যার বিচার চায়, এরপর আমরা শাসন ক্ষমতায় নেব। আলী বলেন, না না না, আগে আমরা শাসন ক্ষমতায় নাই, তারপর আমরা উসমান গনির হত্যা বিচার করব। মনে রাখবেন, আমাদের মুসলমানদের মধ্যে সামান্য একটু ইখতিলাফ থাকতে পারে, এই সুযোগে যদি কোনো বেঈমান যদি না গলায়, ওই বেঈমানের জিভকে আমরা টেনে ছেড়ে ফেলব। এই কথা বলার পর এক ইহুদির বাচ্চা সুযোগ নিল মুসলমানদের মধ্যে। ইহুদি আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, বললেন, মুআবিয়া তুমি সত্যের উপর আছো, তুমি কি আছো? সত্যের উপর আছো। তুমি যদি আলীর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করো, তাহলে আমরা 1,00,000 সৈন্যবাহিনী দিয়ে তোমাকে সহযোগিতা করব। মুআবিয়া বলেন, এই লাল কুত্তার দল, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে সামান্য ইখতিলাফ থাকতে পারে, এই কারণে যদি কোনো বেঈমান যদি না কোলাইতে চায়, আমরা এদের জিভকে টেনে ছেড়ে ফেলব। এবার চিন্তা করে দেখেন, একের পর এক ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো বাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়া থেকে বিদায় করবেন, তিনজন বেঈমান পরামর্শ করলেন কিভাবে আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এক তাফসীরে বর্ণনায় পাওয়া গেছে, প্রায় 1000 রুপিয়া বিষ কিনে ওই তরবারির মধ্যে 1 মাস পর্যন্ত তরবারির মধ্যে মিশ্রিত করছে। তারপর আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একের পর এক ফিতনা দুনিয়ার মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতন বাড়তেছে। নবী বলেন, এই জাতীয় ফিতনা যখন বাড়বে, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর একের পর এক ফিতনা চলে আসবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। এরপর আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ব্যাপকভাবে 15টা ফিতনা ছড়িয়ে পড়বে। 15টা ফিতনা ব্যাপকভাবে দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে।